পতিত সরকার প্রধান বেগম শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কোনো কথা বললেন, তার বিরুদ্ধে বিষোদ্গার হয়েছে, তাকে ধরে রিমান্ডে কত মানুষকে তো পঙ্গু করেছে, তার কোনো একটা নাই। কথা বলুন ঠিক কিনা? বর্তমান ম্যাডাম খালেদার বিরুদ্ধে আপনি কথা বলেন, আপনারও খবর আছে। কথা কয় না, কথা কয় না। আমি বাঁকুড়িয়ার মুসলমানদেরকে বিনয়ের সাথে একটা প্রশ্ন করতে চাই। এই দেশের কোনো নেতা নেত্রী, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, এদেশের স্বাধীনতার স্থপতি বলেন বা ঘোষক বলেন, এদের চেয়ে আমার নবীর মর্যাদা কম না বেশি? চিৎকার দিয়ে বলতে হবে, কম না বেশি? আমি জানতে চাই, আপনার নেতার বিরুদ্ধে কথা বললে আপনি গর্জে উঠেন, আপনার বাবার বিরুদ্ধে কথা বললে আপনি তার টুটি চেপে ধরেন, তাহলে রাসূলুল্লাহ যারা গালি দেয়, আমার নবীর খতমে নবুয়ত যারা ছেলেমেয়ে খেলা খেলে, তখন কেন আপনারা চুপ থাকেন? আজ বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাসদ, যে যাই দল করেন না কেন, সকলের নবীর নাম কি? সবাই তো বলে না, জানেন না মনে হয়। এই আপনারা কি আমার নবীর নাম জানেন? একটু মুখস্থ করেন, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন মুহাম্মাদুর। আচ্ছা, এদেশে যারা আওয়ামী লীগ করে তাদের নবীর নাম কি? কথা কয় না কেন? যারা বিএনপি করে, যারা জামাত করে, যারা ইসলামী আন্দোলন করে, যারা তাবলিগ করে, যারা আট্রসি করে, যারা সরসিনা করে, সবার নবী রাসূলুল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ গালি দেখলে যে আপনি চুপ করে থাকেন, আরে তুমি তো টাক্কা মুনাফিক। কথা কয় না কেন? বরং তোমার নেতা নেত্রীকে গালি দিলে এটা কিছু হবে না, রাসূলুল্লাহকে গালি দেওয়ার সাথে সাথে ও কুলাঙ্গার সাথে সাথে কাফের হয়ে যায়। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এজন্য আগামীতে এমন একটি সংসদ কায়েম করতে চাই, যেই সংসদে রাসূলুল্লাহর প্রকৃত প্রেমিক যারা, তারাই যাবে। ওরা এদেশে অবশ্যই খতমে নবুয়ত, নবীর শেষ নবীকে যারা অস্বীকার করে, রাসূলের খতমে নবী যারা অস্বীকার করে, তাদেরকে কাফের ঘোষণা করবে। কোন কুলাঙ্গার বাচ্চা এই জমিনে যদি আমার নবীর চরিত্রের কথা বলে, তার মৃত্যুদণ্ড দিতে হবে, দিতে হবে। কারা কারা চান তো হাত তুলে দেখান। মাশাআল্লাহ। ভাইরা আমার, আমি একটু গর্জন সম্পর্কে আলোচনা করছি এই জন্য যে ওই বাজার আলারা এখনো কিন্তু ঘুম ভাঙেনি। কথা কয় না, কথা কয় না। আমি চাই তারা একটু আসুক। হে যুবকেরা, আগামীকাল এই পাকুড়ার এখানে মাহফিল থাকবে না, আগামীকাল এই সুন্দর বাগান থাকবে না। এখান থেকে আগামীকাল আবার স্কুল ফিল্ডটি হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এখন এটা জান্নাতের বাগান হয়ে গেছে। অতএব এই বাগান থেকে যারা মাহরুম হলো, ওদের চেয়ে হতবাগা আকাশের নিচে জমিনের উপরে আছে কেউ নাই। আলোচনা করছিলাম আমার নবী শেষ নবী, নবীকে ভালোবাসা ঈমান। আমি একটা ছোট্ট সাহাবীর ঘটনা বলেছি। এবার আসুন না, আমার মহিলারা আবার একটু রাগ করছে, হুজুর তোমরাই খালি ভালোবাসছো, আমরা কি ভালোবাসিনি? এবার মায়েরা শুনুন, আমার নবীকে কেমন ভালোবাসতেছেন। রাসূলুল্লাহ জিহাদের ঘোষণা করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মহিলা, তার একটা ছোট্ট সন্তান, বয়স মাত্র 4-5 বছর হবে। কত বছর? 4-5 বছরের সন্তানটা কোলে করে তুলে নিয়ে এসে আমার রসুলকে বলছেন, হুজুর অমুক যুদ্ধে আমার স্বামীটা মারা গেছে, অমুক যুদ্ধে আমার বড় সন্তানটা মারা গেছে, অমুক যুদ্ধে আমার মেজো সন্তানটা মারা গেছে। এখন আপনি জিহাদের জন্য আপনি সৈন্য তালাশ করতেছেন, আপনাকে সৈন্য দেওয়ার মতন আর কিছুই নেই, আমার এই ছোট্ট সন্তানটা আছে, হুজুর আপনি জিহাদের জন্য কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মহিলাটার দিকে তাকায় বলছেন, এ মহিলা, তোমার এই ছোট্ট সন্তানটা না তরবারি চালাতে পারবে, না জিহাদের ময়দানে কোনো যুদ্ধ করতে পারবে, এতটুকু সন্তান নিয়ে আমি জিহাদের ময়দানে কি করব? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহিলা সাহাবীটি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আগো নবী, আমার এই ছোট্ট সন্তানটা আমি জানি
আপনার সাথে যুদ্ধ করতে পারবে না, আপনার পক্ষ হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে পারবে না, তরবারি চালাতে পারবে না, তীর চালাতে পারবে না, ধনুক চালাতে পারবে না, বল্লম চালাতে পারবে না, খঞ্জর চালাতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এগুলো জানি। আমার নবী বলেন, তাহলে এই ছোট্ট বাচ্চাটাকে কেন জিহাদের ময়দানে আমাকে হাদিয়া দিচ্ছ, আমার কাছে পাঠায় দিচ্ছ?